ঘুমায়া বলে 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 এইভাবে সুন্দর করে তোমাকে নৌকাটি সৃষ্টি করে দিতে হবে, তাই নাকি? হ্যাঁ গো, আমি তো তোমাকে তরণী সৃষ্টি করে দেবো। শোনো গো, আর সুন্দর করে এমনি ভাবে তুমি নৌকাখানি সৃষ্টি করে দিলেন, তরণী সৃষ্টি করে দিলেন। হ্যাঁ, যে নৌকাটি সাধুগুরু বৈষ্ণবের হওয়া লেগে গোবিন্দের কৃপাতে অনায়াস ভবনতি পারাপার হয়ে যাবে, তাই তো? তবে কি জানো? বলে বলো। এই জগৎ সংসারের মানবেরা কি করে, যখন কোনো নতুন মন্দির তৈরি করে, যখন কোনো নতুন গৃহ তৈরি করে, সেই গৃহেতে বা মন্দিরে ভগবানকে বসিয়ে সেই নতুন জিনিসগুলো প্রতিষ্ঠা করে তারপরে ব্যবহার করে। তাই আমি আজ মনস্থির কি করেছি জানো? আজ আমি নিজেই মাঝে নিজেই ভগবান। তাই আমি আমার প্রিয় ভক্তকে বসিয়ে নতুন নৌকাখানি আমি প্রতিষ্ঠা করতে চাই, তাই তোমায় ভক্ত নিয়ে আসতে হবে। তো এমন এমন কোথাও কোনো ভক্ত রয়েছে তা তোমার কাছে আলোচনা করে দিতে হবে। তবে তাই বলে দেখছি শোনা, সেই ভক্ত রয়েছে আজকের এই মধুর মধুর বৃন্দাবনের ওই জাপুর গ্রামে। জাপুর গ্রামে রয়েছে, আর নাম কি তার জানো? নামে কি শুনি, নাম হলো তার প্রেমময়ী রাধারানী। ও প্রভু, বলো আমি রাধারানীকে কেমন করে তোমার কাছে আনন্দ করিয়ে দেব? কেন? আর যে ঘরে রয়েছে শাশুড়ি বিনোদিনী, এই দিবসে গেলে আমি কিছুতেই তাকে তোমার কাছে আনে দিতে পারবো না প্রভু। তোমার দিনের বেলা অসুখটা কি রয়েছে তাহলে তুমি বলো। দিবসে কেমনে যাব তাই অসম্ভব ঝাঁটা হাতে তোমায় তাড়া করবে। কারণ ওনারা হলে গোয়ালা ঘরে গরু বা ভিটাস আছে, আর গরু বাঁধা রয়েছে, গোয়াল ঘর আছে, আর গোয়াল ঘর আছে মানে মুড়া ঝাঁটা সে তো রয়েছে। একবার গিয়ে যদি বলো না রানীকে নিয়ে আসবে, শাশুড়ি ধরে না আমাকে, আর রায় বাগিয়ে নদী কুটি না বৌমাকে নদী কাজে নটার নদী। তুমি ঠিকই ভয় করছো, তুমি দেবী দুর্গা গেছো কি কি গেছো কেউ দেখবে না, দেখবে না, ঝাঁটা মেরে যদি না বিদায় তাহলে একটু প্রভু, হ্যাঁ তোমাকে তো আমাকে উপায় বের করে দিতে হবে। উপায় তো করে দেবো, তাই কি উপায় করবো জানো? কি উপায় করবি শুনি? আজ যদি তোমাকে ছদ্মবেশে সাজিয়ে দিই, ছদ্মবেশে যাতে করে তোমাকে ওই রাধারানীর শাশুড়ি জটিলা চিনতে না পারে। আর কেমন করি? তাই কেমন করে সাজা বোঝা? কেমন করি? তোমাকে সাজিয়ে দেবো সেই ঠাকুমার মতো করে দীঘা নলিনী তাই নাকি? আর ওই বড়াই বুড়িকে জানো? রাধারানীর শাশুড়ি যে জটিলা রয়েছে, জটিলার দিদি, জটিলার দিদি হয়ে যাবে। প্রথমে বলে বলে দেখা করে আলিঙ্গন করে, হ্যাঁ গো গলায় গলা মিলিয়ে, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তারপর গল্প সল্প করবে, হ্যাঁ বলে একটু মানে ছলে বলে কৌশলে আমাকে রাধারানীকে আমাকে বাড়ি থেকে বিয়ে করতেই হবে, তাই তো? বান্ধবটা খাবে, আগে গল্প জমাবে, তারপরে ছলা পারো আমাকে ওই রাধারানীকে নিয়ে আসবে, মনটা ভুলাতে হবে। হ্যাঁ শুধু রাধারানী নয়, রাধারানীকে একা আসতে দেবে না, তার যে অস্ত্রশস্ত্র রয়েছে তাদেরও নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, আমি তুমি চলে যাও। বলো বলো আমাকে তো তুমি জয় রাম জয় রাম
আমাকে তো তুমি সাজিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু তোমরা কি জানো তো, ঘরে জানো তো? শোনো তো, শোনো। হ্যাঁ, বলে বলে বলে। তোমার এই সুন্দরী দেবী বেশ ত্যাগ করে দিতে সাজতে গেলে কি করতে হবে জানো? করতে হবে রঙিন শাড়ি ছেড়ে পড়তে হবে একটা সাদা শাড়ি। তাই নাকি? এতগুলো হাত নিয়ে যাবে না, শুধু দুটি হাত থাকবে। বেশ বেশ। বাবা, মাথাটা কি সুন্দর কালো। হ্যাঁ, বিদ্যা, কিন্তু খালি চোখে দেওয়া যাবে না। বয়স হলে যেমন চশমা চোখে লাগাতে হয়, তাই চোখে নিয়ে যাবে না, বনে লুকিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে তো অনেক দূরে বনে লুকিয়ে রেখে দিয়ে যাবো। আর ওগো প্রভু, বলো তোমার দিচ্ছি, আমি সেই যাবোতে যাবো, কিন্তু ওগো প্রভু, বলো বলো, আমার একটা কথা রয়েছে। কি কথা? তোমাকেও